বহু বছরের সব রেকর্ডকে ভেঙে দিয়ে বৃষ্টি শহর কলকাতায়। সোমবার গভীর রাত থেকে লাগাতার বৃষ্টি, ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ডুবেছে শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দিকে দিকে জলমগ্ন। একের পর এক জায়গায় শুধুই জলের যে ছবি সামনে আসছে তাতে সব ইতিহাস ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দেবীপক্ষের সূচনায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল বৃষ্টি হবে। ষষ্ঠীর দুদিন আগে থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর বৃষ্টি হবে, কিন্তু তার আগেই এই টানা লাগাতার ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে শহরের বিভিন্ন প্রান্ত জলমগ্ন। নির্দিষ্ট করে কোনো জায়গা নয়, শহর কলকাতা তিলোত্তমা প্রায় পুরোটাই আজ জলের তলায়। এই মুহূর্তে আমরা সল্টলেকের দিকে চোখ রাখবো, কি অবস্থা সল্টলেকে। মোহন ঝা রয়েছেন সরাসরি। মোহন, কতটা এখনো পর্যন্ত সল্টলেকের সার্বিক ছবি? দেখো, তোমার বলে দিই যে কলকাতার পাশাপাশি দুই পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা যেটা হচ্ছে আকাশ ভাঙা বৃষ্টি, সেটা কিন্তু চলছে এবং রাত্রির দিকে অর্থাৎ রাত্রির প্রায় যখন 1টার পর তখন কিন্তু বৃষ্টি জোরে নামে এবং ইতিমধ্যেই বিভিন্ন এলাকা অর্থাৎ নিউ টাউন, সল্টলেক, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এইসব এলাকার যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর জল জমেছে। আমি তোমায় ছবি দেখাবো, জলের ছবি দেখাবো। দেখো তুমি কিভাবে জল জমেছে, এখানে প্রচুর মানুষ। দেখো যে জল টানতে হচ্ছে, কোথাও হাঁটু তারও বেশি জল রয়েছে, কোথাও আমরা একটু দেখুন প্রচুর লোক দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে। দাদা, কখন থেকে বৃষ্টি হচ্ছে দাদা? এটা তো প্রায় 1:45 থেকে বৃষ্টি হচ্ছে। আপনাদের জল ভরে রয়েছে তো? হ্যাঁ, এখন তো জলেই ডুবে আছি আমরা। কি মানে এরকম বৃষ্টি দেখেছিলেন? না, এটা এই বছরের সেরা বৃষ্টি। দাদা দাদা কেমন আপনার বাড়ি থেকে জল ঢুকেছে দেখতে পাচ্ছি তো? পুরো জল ভর্তি আছে, জল পুরো ঘরে জল ঢুকে গেছে? পুরো ঘর জল ঢুকেছে। কখন টের পেয়েছেন আপনি? এই 1:45 কাছাকাছি। তো তারপর থেকে দেখছেন জল ভরে? হ্যাঁ, জল ভরে আছে। এটা দেখতে পাচ্ছ যে পুরো এলাকাটা কিন্তু দেখো যে জলমগ্ন রয়েছে। এই যে রাস্তা, যেগুলো বাড়ি, সেই বাড়িগুলোতেও জল ঢুকে রয়েছে। যারা কিন্তু সকালবেলা কাজের জন্য বেরোচ্ছেন তারা কিন্তু এক প্রকার বাধা পাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ এই যে লোকজন তারা ইতিমধ্যে বেরিয়েছেন, তারা কিন্তু এই জলের মধ্যে তারা পড়ে যাচ্ছেন। দাদা, কখন থেকে জল পড়ছে এখানে? ওই 1:15 থেকে জল পড়ছে। এই এলাকাতে পুরো জল জমে গেছে? পুরো জল জমে গেছে, পুরো বাড়িতে জল ঢুকে আছে। বাড়িতে জল ঢুকে আছে? পুরো আপনারা কি বলছেন? ঘরে ঢুকে রয়েছে জল। জল, হ্যাঁ, জল পুরো ভর্তি। এই বছর বৃষ্টি দেখে এরকম ফার্স্টে এরকম বৃষ্টি ভালোই দিল বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি হয়েছে। প্রচুর। কিন্তু এখানে জল জমে। হ্যাঁ হ্যাঁ, এখানে সামান্য বৃষ্টি হলেও জল জমে। জল জমে, কিন্তু আজকে বৃষ্টিটা বেশি হয়েছে। একবারে দেখো যে ছবিটা দেখাচ্ছি যে প্রচুর মানুষ তারা কিন্তু সকালবেলায় তারা নিজের নিজের কাজের জন্য বেরিয়েছেন। বাচ্চা আজকে এমনিতে স্কুল কলেজ খোলা রয়েছে, তার মধ্যে এই আকাশ ভাঙা বৃষ্টি এবং সেই বৃষ্টির মধ্যে প্রায় এক প্রকার কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ এলাকা যেগুলো মূলত একটু লো ল্যান্ড অর্থাৎ নিচু এলাকা, সেখানে কিন্তু কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান জল জমেছে। অনেক ঘরে তো মানুষ যারা ঘুমিয়েছিলেন গ্রাউন্ড ফ্লোরে তারা কিন্তু দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে যে তারা কিন্তু জলের মধ্যে রয়েছেন, অর্থাৎ তাদের ঘরে জল ঢুকে গেছে। সেই ছবি ধরা পড়ছে সল্টলেক, নিউ টাউন এবং তার পার্শ্ববর্তী এলাকা যেগুলো রয়েছে দক্ষিণ 24 পরগনা, সেই জগতিপথা এলাকা, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে এই বৃষ্টির যে জল, সেই জল কিন্তু দেখো এই জলের মধ্যে মানুষকে যাতায়াত করতে হচ্ছে বাধ্য হয়ে, এবং তারা কিন্তু যখন ঘর থেকে বাইরে বেরোচ্ছে তখন এই দেখুন জলের মধ্যে চাটা দিয়ে নোংরা সরানো হচ্ছে, অর্থাৎ যে আবর্জনাগুলো ফেলা ছিল প্লাস্টিকের সেটাও কিন্তু জলে ভাসতে শুরু করেছে এবং সেইগুলো যত্নতত্ত্ব যেতে শুরু করেছে এবং এক প্রকার বাধ্য হয়ে মানুষকে কিন্তু এই বৃষ্টির মধ্যে বেরোতে হচ্ছে, কাজে বেরোতে হচ্ছে এবং তারা কিন্তু প্রত্যেকে জল টানতে যাচ্ছে। এবং কলকাতার যে ছবিটা যদি বলা হয় তাহলে তোমায় বলে দিই যে সল্টলেক, নিউ টাউনে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষকে যে রাস্তায় যারা গাড়ি চলাচল করছে সেটা কিন্তু ঠিক গাড়ি চলার মতো অবস্থা নেই। ইতিমধ্যে সেক্টর 5 থেকে শুরু করে নবদিগন্ত এলাকা যেটা রয়েছে এবং নিউ টাউনের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে যেগুলো মূলত সুলঙ্গুড়ির দিকটা যেটা রয়েছে,
গৌরঙ্গনগর দিকটা যেটা রয়েছে বা আদর্শপল্লী যেদিকে রয়েছে সেই সব এলাকাতেও কিন্তু ইতিমধ্যে প্রচুর জল জমেছে, এমনটাই আমরা চারিদিক থেকে খবর পাচ্ছি। এবং যে বিষয়টা রয়েছে যে হঠাৎ করে রাত্রিরে এই আকাশ ভাঙা বৃষ্টি, অর্থাৎ রাত্রির প্রায় 1:20 নাগাদ এই বৃষ্টি শুরু হয়েছে, জোরে বৃষ্টি, এবং প্রায় 3টের বেশি সময় ধরে, অর্থাৎ 3টের পর প্রায় 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি হয়েছে, লাগাতার বৃষ্টি, যার ফলে কিন্তু এক প্রকার মানে এই ছবি কলকাতা কিন্তু এর আগে দেখিনি, যেটা আমরা আজকে বৃষ্টির ফলে দেখতে পাচ্ছি। ঠিক কালকে প্রতিপদের মধ্যে যেটা আবহাওয়া দপ্তর বলছিল যে তারা ষষ্ঠী সপ্তমীর দিনটা শহর কলকাতা তিলোত্তমায় মোহন এমন কোন জায়গা হয়তো খুঁজে পাওয়া যাবে না। গতকাল গভীর রাত্রের এই বৃষ্টির পর মেঘভাঙা বৃষ্টি, গভীর রাত্রে বিপর্যয়, বিপুল বৃষ্টিতে তিলোত্তমা ভাসছে, এমন কোন জায়গা হয়তো খুঁজে পাওয়া যাবে না। শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বেহালা থেকে বেলগাছিয়া, যাদবপুর থেকে সন্তোষপুর, যে কোনো জায়গায় জল জমেনি এমন জায়গা খুঁজে পাওয়া মুশকিল আজ, এত বিপুল পরিমাণে বৃষ্টি। কিন্তু মোহন, সব থেকে গুরুত্বপূর্ণ যে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে, দেবীপক্ষ আজ দ্বিতীয়া, জল নিকাশির জন্য যেমন তুমি বলছিলে যে আবর্জনা ভাসছে, ড্রেনেজ সিস্টেম, নিকাশি ব্যবস্থা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই আবর্জনা ভাসার কারণে মুখ বন্ধ হয়ে যায়, জল বেরোতে পারে না, জল পাস করতে পারে না। ইতিমধ্যেই কি পাম্প চালু করে বিপর্যয় মোকাবিলার বাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা কাজ করা শুরু করেছে? কলকাতা কর্পোরেশনের যারা এই সময় কাজে লাগে তারা কি কাজ করা শুরু করেছে? তা না হলে যা বৃষ্টি হয়েছে তাহলে তো বিপুল এই বৃষ্টির জেরে দীর্ঘক্ষণ কেটে যাবে জল নামতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।